বেশি মান্য করতে হবে, এটা আমরা তো বলছি। আমরা বলছি না কোনো আলেমকে মানতে হবে, আমরা বলছি না কোনো পীরকে মানতে হবে, আমরা বলছি না কোনো নেতাকে মানতে হবে। আমরা বলছি সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং আত্মা দিয়ে ভালোবাসতে হবে, জান দিয়ে ভালোবাসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেটা হচ্ছে ভালোবাসেন কি না বাসেন, সেটা হচ্ছে আপনার প্রমাণে পাওয়া যাবে আপনি অনুসরণ করছে কিনা। আমরা কি বলেছি কোনোদিন যে আমাদেরকে মানতে হবে, আলেমদেরকে মানতে হবে? কথা কোনোদিন আমরা বলি না। আলেমদের কাছে শিখতে হবে এই কথা বলি। যারা অপবাদ লাগাতে যাচ্ছে, যারা এইসব চেষ্টা করছে ফিতনা ফাসাদ করতে, যে ওরা নবীকে মানে না, এদের মতন ডাহা মিথ্যুক কেউ পৃথিবীতে আর কেউ নেই। দিনের নামে বড় মিথ্যা কথা বলছে, সবচেয়ে বড় মিথ্যা কথা বলছে। কারণ আমরা যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, পৃথিবীতে কোন সমাজ এত অনুসরণ করে না, অতটা ভালো কেউ বাসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কি তাই তারা জানে না, শুধুমাত্র দাবি করছে। আরে ভালোবাসাটা দেখাচ্ছিল শ্রদ্ধা ভক্তি, তো আবু তালেব দেখিয়েছিল, কোনো কাজে এসেছে? আবু তালেব তো খুব শ্রদ্ধা ভক্তি দেখিয়েছিল, নিজের ভাতিজা বলে, বংশের লোক বলে এত শ্রদ্ধা ভক্তি দেখিয়েছিল, এত সম্মান দেখাচ্ছিল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করতে পারেনি। তাই এটা ভালোবাসা নয়, এটা প্রকৃত ভালোবাসা নয়, এটা বংশ টানে ভালোবাসা, আল্লাহর জন্য নয়। এটা আল্লাহর জন্য নয়, দিনকে অগ্রাধিক দেওয়ার জন্য নয়। কত ভালোবাসতেন জানেন আবু তালেব? কত ভালোবাসতেন জানেন? শুধু ভালোবাসা মুখে আর অন্তরে থাকলে হবে না, ইতাআতের সাথে ভালোবাসা থাকতে হবে। শুধু ভালোবাসা থাকলে হবে না, ইতাআতের সাথে ভালোবাসা। ইতাআত বুঝতে পারলেন তো? বলছি বুঝতে পারছেন তো আমার কথা? ইতাআতের সাথে ভালোবাসা, অনুসরণের সাথে ভালোবাসা থাকতে হবে, তবেই কাজে লাগবে। আবু বকর, উমর, উসমান, বিলাল, খাব্বাব, এনারা হচ্ছে ইতাআতের সাথে ভালোবাসা বেসেছিলেন, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবেন। কিন্তু আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন কিসের? বংশের টানে ভালোবেসেছেন। এই ভালোবাসা কোনো কাজে লাগেনি। তার হাদিস জানেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজির আশিরাকাল আকরাবিন, তুমি তোমার আত্মীয়-স্বজনকে ভয় দেখাও। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে বললেন, আনকিদু ইয়া আহলাল কুরাইশ, এই কুরাইশবাসীরা তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই মানাফ, এই আব্দে মানাফ, এই মানাফের বংশেরা তোমরা নিজেকে কুরাইশ বংশ বানাও। ইয়া কাব ইবনে উজরা, এই কাব ইবনে উজরা মাস আনকিদু, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার বেটি, এই মুহাম্মদের বেটি, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তারপর যে ইয়া সাফিয়া, সাফিয়া মানে আমার ফুফু, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি তোমাদের পরকালে কিছু করতে পারবো না যদি তোমাদের ঈমান না থাকে। তারপরে মুসনাদ আহমদ এসেছে, আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দুনিয়ার যদি কিছু চাওয়া দরকার থাকে, মাশিতি, যা চাও চেয়ে দাও, পরকালে তোমার আমার কিছু করার ক্ষমতা নেই। কারণ পরকালে তাই যেন আমি কিছু করতে পারবো যার ব্যাপারে আল্লাহ তাআলা অনুমতি দেবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা অনুমতি দেবে, তার ব্যাপারে আমি সুপারিশ করতে পারবো, তার ব্যাপারে আমি হিতাকাঙ্ক্ষী হতে পারবো। কিন্তু যার ব্যাপারে অনুমতি দেওয়া হবে না, আমার কিছু করার ক্ষমতা নেই। বংশর বলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আমার ক্ষমতা নেই। এগুলো কি হাদিসকে মানবেন কি মানে না? বলছি এই হাদিসগুলো আপনারা মানবেন তো নাকি? এগুলো তো হাদিস, রসুলের কথা। রসুলকে মানা বলতে কি বোঝায়? রসুলের কথাই তো মানতে হবে, হাদিসটাই তো মানতে হবে, কোরআনটাই তো মানতে হবে, তবে তো রসুলকে মানা হবে, নাহলে কি করে মানা হবে? শুধু মুখে দাবি করলে কি হবে? বলেন আবু তালেব কত ভালোবাসতেন, আপনাদেরকে আরো ভাবে বোঝাই। আবু তালেব যতই বেঁচে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিতে পারেনি সরাসরি ভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে কেউ নোংরা ফেলতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কথা আপনারা শুনেছেন? শুনেছেন কি শুনেছেন নি? যে উটের ভুঁড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ছিলেন আর তার উপরে চাপিয়ে দিয়েছিল, শুনেছেন তো? এটা কখন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চাচা মরে যাওয়ার পরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে, তার আগে নয়। তার আগে তারা কিছু বলতে পারেনি, তারা ভয় পেত। কিছু সময় একটু বাড়াবাড়ি করলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু তালেবের কাছে গিয়ে, না আবু লাহাবের কাছে বললো যে তুমি আমার ভাতিজাকে গালিগালাজ করছো। আবু জাহালের কাছে গিয়ে কিছু কথা বললো যে তুমি গালিগালাজ করছো আর উল্টো পাল্টা বলছো, তোমার যদি ক্ষমতা থাকে আটকাও, আমি মুহাম্মদের যে ধর্ম কবুল করে নিলাম, ক্ষমতা আটকে দাও। একবার কাবার কাছে গিয়ে জোরপূর্বক বলবো, এ কিছু কথা ক্ষমাচ্ছেন না, কারণ বংশের প্রভাব ছিল। আর সেই বংশের প্রভাবে ভালোবাসা দেখিয়েছিল আবু তালেব, কিন্তু এই ভালোবাসা কিছু কাজ হয়নি। আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলছে, চাচা একবার লা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবই যাব, এই কথা আমি
আপনাকে দাবি, আল্লাহর কাছে আমি দাবি রাখছি, আমি ওয়াদা আপনাকে দিচ্ছি, এই কথা আপনাকে দিচ্ছি। কি বলেছেন জানেন? বলছে লাউলা তাইরুল কুরাইশ লা আকরারতু আইনাকা, যদি এই কুরাইশ বংশের লোকেরা যদি আমার নিন্দা না করতো তো তোমার ওই কালিমা পড়ে আমি চোখ ঠান্ডা করে দিতাম। কি করতাম? কালিমা পড়ে চোখ ঠান্ডা করে দিতাম। এরপরে সে কালিমা পড়েনি। কি করেনি? কালিমায় শাহাদাত পড়েনি, কালিমায় শাহাদাতের প্রতি বিশ্বাস করেনি, শাহাদাতকে অনুসরণ করিনি, তার ইতাআত করিনি, তার জন্য বিনয়ী হয়নি, তাকে মহাব্বত করিনি, এই অবস্থায় মারা গেল। আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ, তুমি যাকে হিদায়াত করতে চাচ্ছ, যাকে তুমি ভালোবাসো, তাকে তুমি হিদায়াত করতে পারবে না। আমি যাকে চাইবো তাকে হিদায়াত করব। তুমি তো শুধু পথ দেখিয়ে দেবো, তুমি পথ দেখিয়ে দাও তোমার মালিক, এই হিসাবে তুমি হাদি, তুমি পথ দেখিয়ে দেবা, কিন্তু আসল মালিক আমি কি? আমি হিদায়াতকারী। বলে এত উপকার করেছে, তারপরেও ভালোবেসেছে, অন্তর দিয়ে ভালোবাসছে, কিন্তু ইতাআত করেনি। শুধু উঠে একবারে চিল্লি চিল্লি দাবি করে দিল ইয়া নবী সালাম আলাইকা বলে দিলি কি ভালোবাসা হয়ে যাবে? ইতাআত করতে হবে। যেমন ভালোবাসা থাকতে হবে সেরকম ইতাআত করতে হবে, যেমন ভালোবাসা থাকতে হবে সেইভাবে ইতাআত করতে হবে, তবেই জান্নাতে যাওয়া যাবে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হলো, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকলো। আরেকটা হাদিস বলি, তারপরে আরেকটু অন্য বিষয়ে যাচ্ছি। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীতে আছে, 4 জায়গায় এসেছে হাদিসটা। ফাদাইলে আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের যে ফজিলতের কথা বলা হয়েছে এখানে এসেছে। মানাকিবে আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবনী যেখানে আছে সহিহ বুখারীতে, সেখানে এক জায়গাতে, আরো 2-3 জায়গাতে আছে হাদিসটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করছিলাম। অন্য হাদিসে এসেছে ওই শব্দটা নেই, সহিহ বুখারীতে আছে, অন্য রওয়ায়াতে এসেছে যে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম, একজন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মাতা সা, কিয়ামত কখন আসবে? কি হবে? কিয়ামত কখন আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আদাত তালাহা, তুমি তার জন্য কি তৈরি করেছো? অন্য হাদিসে আছে বলছে আমি নামাজও বেশি করতে পারিনি, রোজাও বেশি করতে পারিনি, এবং কি করতে পারিনি? আত্মীয়তার সম্পর্ক বেশি করতে পারিনি, তবে উহিবুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। কি বলি? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাক্য বলে জানেন? আনতা মা মান আহবাবতা, তুমি তারই সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম কবুল করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যত খুশি না হয়েছেন, এই বাক্য সবচেয়ে বেশি খুশি হয়েছেন। ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে যত কথা শুনেছেন, সবচেয়ে এই কথা বেশি খুশি হয়েছেন। কোনটাই? কোন কথাটাই বলেন তো? যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। কি হবে? যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। যদি কেউ ভালোবাসে নেতাকে, তো কার সাথে থাকবে? তার সঙ্গে থাকবে। কেউ যদি ভালোবাসে তাগুতকে, তার সাথে থাকবে। কেউ যদি ভালোবাসে নবীর উপরে দেশকে, তার সঙ্গে থাকবে। কেউ যদি ভালোবাসে কি কোন গাছপালাকে, নদী নালাকে যদি ভালোবাসে, তার সঙ্গে থাকবে। কেউ যদি ভালোবাসে ফুটবলকে, তার সাথে থাকবে। কেউ যদি ভালোবাসে ক্রিকেটারকে, তার সাথে থাকবে। আর কেউ যদি শুধু টাকা পয়সাকে ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাহলে তার সঙ্গে থাকবে। কি হবে? তার সঙ্গে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা, তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম ইসলাম কবুল করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যত কথা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, সবচেয়ে বেশি এই কথাতে খুশি হয়েছিল। তারপর কি বলছে জানেন? ও হব্বি, আমার ভালোবাসা। কি? আমার ভালোবাসা আবু বকরের সঙ্গে রয়েছে, ওমরের সাথে রয়েছে। আমার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রয়েছে। যদিও আমি তাদের সমান আমল করতে পারি নাই, যদিও আমি তাদের সমান আমল করতে পারিনি, কিন্তু তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যে তুমি বলে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বলে দাও, যদি তোমরা কি করে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করো? ইত্তেবা করো। কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে আল্লাহকে ভালোবাসা হবে।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসা নয়, কি করবে? গুনাহকে মাফ করে দেবে। কি করবে? গুনাহ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে ভালোবাসার সঙ্গে সঙ্গে কি থাকে? ইতাআত থাকতে হবে। শুধু মৌখিক ভালোবাসা দেখালে হবে না। কারণ আবু তালেব মৌখিক ভালোবাসাও দেখিয়েছে, আন্তরিকভাবে ভালোবাসা দেখেছে, ইতাআত করতে পারেনি, তার দ্বীনকে কবুল করতে পারেনি, শিরককে ত্যাগ করতে পারেনি, হারামকে ত্যাগ করতে পারেনি, অপরাধকে ত্যাগ করতে পারেনি, বংশের ভালোবাসাকে ত্যাগ করতে পারেনি, জাহালাতকে ত্যাগ করতে পারেনি, অজ্ঞতাকে ত্যাগ করতে পারেনি, সমাজকে ত্যাগ করতে পারেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে পারেনি। সেই জন্য এত ভালোবাসার পরেও, এত আন্তরিকতা দেখার পরেও, এত সুন্দর ব্যবহার করার পরেও আবু তালেব জাহান্নামে যাবে। কত শাস্তি পাবে জানেন? আবু তালেবের ব্যাপারে সহিহ মুসলিমে, বুখারীতে হাদিসে যে কিতাবুল ঈমানে হাদিসগুলো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সবচেয়ে আখাফুল আযাব, সবচেয়ে কম শাস্তি হবে সেটা হচ্ছে আমার চাচা। বা জাহান্নামীদের কোন হাদিসে যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদের পায়ে আগুনের জুতো পরানো হবে, আর তার ফলে মাথার মগজ ঠকবক করে ফুটবে। কি হবে? মাথার মগজ ঠকবক করে ফুটবে। এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি। আর এই শাস্তি তার চাচাকে দেওয়া হবে। কাকে? আবু তালেবকে দেওয়া হবে। এত ভালোবাসা। তাহলে ইতাআত না থাকার কারণে, কি না থাকার কারণে? ইতাআত না থাকার কারণে শুধু যদি আমরা দাবি করি যে আমরা ভালোবাসি, তাহলে এটা তো যথেষ্ট নয়। যথেষ্ট নয়। যথেষ্ট হতে গেলে কি করতে হবে বলেন তো? ইতাআত করতে হবে। এবার ইতাআত বলতে গেলে কাকে বলে? ইতাআত কাকে বলে জানেন? ইতাআত বলা হয়, ইতাআত শব্দটা ব্যবহার হয় কিসে জানেন? গরুর বাছুর হয় তো, দেখেছেন তো? তো গরুর বাছুর যখন হয় একটু হাঁটতে শিখে তো এদিক ওদিকে চলে যায়, তো গরুটাও চলে যায় কি যায় না? তার পিছনে পিছনে যায় না কি যায় না? গরুটাও চলে যায়। তো এই আরবি ভাষা অনুপাতে ইতাআত কাকেই বলা হয়? উটের বাচ্চার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা যেদিকে সেদিকে চলে যায়, ওর পিছনে পিছনে ছুটে। অনুরূপ ভাবে ইতাআত বলা হয় যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম করেছেন, দ্বীন করেছেন, সেইভাবে কে দ্বীন করাকে বলা হয়েছে কি? ইতাআত করা। যদি এইভাবে চলা হয় তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাআত হলো, তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা হলো, তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো, তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে। কি হবে? সুপারিশ পাওয়া যাবে। চলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেহেতু হলো, আর একটা কথা আমি বলে দিই, চলে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, হাদিসটা রয়েছে সহিহ মুসলিমে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আমাদের দেশে যে ধর্মটা চলছে সেটা হচ্ছে সুপারিশের নামে। কি চলছে? সুপারিশ করে পার করে দেবে, সেই জন্য অমুক জনকে মানতে হবে। সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই জন্য কি করতে হবে? অমুক জনকে মানতে হবে, তাই কি না? এই জন্য তো কাউকে আমরা পিছনে ছুটছি। তার দেখেন, মানুষকে ভালোবাসা ভালো, মানুষের মুরিদ হওয়া ভালো, কিন্তু অন্ধ মুরিদ হওয়া ভালো নয়। মানুষের ইতাআত করা ভালো, মানুষের কথা শোনা ভালো, মানুষের সাথে মিল করে চলা ভালো, কিন্তু অন্ধত্ব সঙ্গে নয়। কারণ ইসলাম এসেছে অন্ধত্বকে কিসের জন্য? দূর করার জন্য, মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য, সবকিছু থেকে মানুষকে স্পষ্ট পথে নিয়ে আসবে। যা ইবনে মাজাহ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে একবার স্পষ্ট পথে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যার দিন রাত সমান। সেই ব্যক্তি ধ্বংস হবে যার অন্তর ব্যাকা, যার অন্তর ব্যাকা, সেই ব্যক্তি ধ্বংস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে গেলে কি করতে হবে? আল্লাহকে গ্রহণ করতে গেলে অন্তর স্পষ্ট লাগবে কি লাগবে না? এদিকে দেখান, আল্লাহকে গ্রহণ করতে গেলে স্পষ্ট অন্তর পরিষ্কার লাগবে কি লাগবে না? অন্তরে যদি অন্য কিছু থাকে, তো যদি তার সঙ্গে আবার ভালোবাসা নেই, হয়তো কি হবে? মনে করেন কথা, এক গ্লাস পচা পানি আছে। কি আছে? এক গ্লাস পচা পানি। পচা পানি বুঝেন তো? পচা পানি আছে, আর পচা পানিতে কি করলেন? 1 ফুট মধু দিয়ে দিলেন, তো কি হবে? মিক্সচার হয়ে কি হয়ে যাবে? মধু খুঁজে পাওয়া যাবে? এখন আমার মহব্বত আছে, বংশের মহব্বত আছে, দলের মহব্বত আছে, দেশের মহব্বত আছে, নেতার মহব্বত আছে, পীরের মহব্বত আছে, আলেমের মহব্বত আছে, মা বাবার মহব্বত আছে, টাকা পয়সার মহব্বত, এই হাজার মহব্বতে ভরপুর আছে, হাজার ঝালাতে ভরপুর আছে, আর বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই দাবি ঠিক নয়, ত্যাগ করতে হবে। আরে বিলাল যদি ত্যাগ না করতো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যদি ত্যাগ না করতেন,
শুধু তাদের কথা মেনে চলতে হতো, তাহলে বিলালকে ওই বালুতে, ওই চরে, মরুভূমি এলাকায় টেনে টেনে নিয়ে বেড়ানো হতো না, তার পিঠে কি হতো, বুকের উপরে পাথর চাপানো হতো না। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কি করতে হয়েছে? অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে দেখতে পেয়েছে। অত সস্তা কথা নয়, অত সহজ নয় যে সব কিছুই ঠিক দেবো আর তারপরে কি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ইখওয়ানাকুম, যে তোমরা কি করো, তোমাদের ভাই এবং তোমাদের বাবাদেরকে মহব্বত করিও না। ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যদি তারা কুফরিকে অগ্রাধিক দেয়, ভালোবাসে ইমানের জায়গায়, ইমানের জায়গায় যদি কি হয়, কুফরিকে যদি ভালোবাসে, কুফরি বুঝছেন তো, কুফরিকে যদি ভালোবাসে, তাদের সাথে ভালোবাসবে না, কি হবে, সম্পর্ক রাখবে না, তার সাথে মানে বন্ধুত্ব করবে না। যদি বন্ধুত্ব করো তাহলে তোমরা জালিম হবে। সূরা তাওবাতে আপনি দেখে নেবেন। আর এর পরেটা বড় লিস্ট দিয়েছে, সেটা বলছিনি, এটা হচ্ছে হালকা ফুলকার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা সবচেয়ে শেষে সূরা অবতীর্ণ হয়েছে, মাদানী সূরা, সবচেয়ে শেষে এবং মাদানী সূরা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসার কথা, যে হাদিসটা আমি যাচ্ছিলাম, সুপারিশের ব্যাপারটা লম্বা চড়া হাদিস, অনেক লম্বা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকেরা কি হবে, ইয়াসমিউন নাস, লোকেরা একত্রিত হবে, ওয়া ইউহাম্মুনা, তারা চিন্তায় চিন্তা করে, মুমিনরা, ইউহাম্মুনাল মুমিনুন, মুমিনরা চিন্তায় চিন্তা থাকবে। কাফেরদের কথা বলা হচ্ছে না, মুমিনরা যাদের ঈমান আছে তাদের, তারা চিন্তায় চিন্তা থাকবে। তারা বলবে, পরামর্শ করবে, কি করে আমরা এখান থেকে আরাম পাবো, হাত্তা ইউরিহানা বিমাকানিনা হাদা, আমরা এই জায়গা থেকে কেমন করে আরাম পাবো। এই চিন্তা করতে 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 কি বলবে, চলো চলো চলো, তোমরা কোথায় যাই, আদম আলাইহিস সালামের কাছে যাই। কেটে যাই, আদম আলাইহিস সালামের কাছে যাই। তারা নিজে নিজে ভাববে, বলবে, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি নিজ জান্নাতে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হুকুম করে ফেরেশতাদেরকে সাজদা করিয়েছেন। এই কথা মনে ভেবে তারা চলে আসবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে, আনতা আদম, তুমি হলেন আদম। কি করো, তুমি হলেন আদম, তুমি হলে আবুন নাস, সমস্ত মানুষের পিতা। খালাক আল্লাহু বিয়াদি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজে হাতে সৃষ্টি করেছে। ওয়া আসকানাকাল জান্নাত, তোমাকে জান্নাতে রেখেছে। ওয়া আসজাদালাকাল মালায়েকা, তোমাকে সাজদা করিয়েছে ফেরেশতা দ্বারাতে। তোমার অনেক সম্মান, অনেক মর্যাদা। আমাদের জন্য একটু সুপারিশ করো না, ইশফিলা রব্বি, রব্বিনা, আমাদের জন্য একটু সুপারিশ করো না। বলে, লাস্তু হুনাকুম, আমি এর যোগ্য নাই। ইয়াযকুরু খাতিয়াতা, তিনি তার কথাকে স্মরণ করবেন, তিনি তার ভুলকে স্মরণ করবেন। আর এই স্মরণ করে কি হবে, পারবেন না সুপারিশ করতে। বলবে, আমি লাস্তু হুনাকুম, আমি এর যোগ্য নয়, আমি এর উপযুক্ত নয়।